হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল ব্লগ আমি রাখি তোমার সঙ্গে কথা বলছি নতুন একটা ভিডিওর সাথে। আজকে হলো 3 দিন না 4 দিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য সবাইকে সরি। আর আমার ছোটো ভিডিওগুলো দেখবেন, আর শর্ট ভিডিওগুলো দেখবেন, আর বড় ভিডিওগুলো প্লিজ দেখবেন। আর এখন আছে মানি আর বাবু এসেছে আমাদের বাড়িতে, বাবু আর মানি এসেছে আমাদের বাড়িতে। আর এই দেখো টিউবলাইটটা খুলে পড়ে গেছে ওখান থেকে, ওটা আমার বর এসে পরে ঠিক করবে। আর কদিন ধরে খুব ঝড় বৃষ্টি হয়েছে, আর গাছের পাতা প্রচুর জড়ো হয়ে গেছে, নারকেল গাছের সব পাতাগুলো শূন্য ছিল, সব পড়ে গেছে, নারকেল পড়ে গেছে, ভালো নারকেল একটা নেই, সব নারকেল নোড় হয়ে গেছে। যাই হোক, আর নারকেল পাড়ার জন্য লোক তো পাওয়া যায় না, ওই জন্য আর নারকেল গাছটা ছাড়ানো হয়নি। আর এখন আলু দিয়ে তরকারি করেছিল 5 ফোড়ন দিয়ে আর মুড়ি, আমরা 3 জনে খাবো, তরকারি আর মুড়ি। সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা খুব মেঘলা মেঘলা। এই দেখো এই দিকেও নারকেল গাছে সব জিনিস পড়েছিল, আর এইখানে পুরো পাতা পড়ে ভর্তি হয়ে গেছিলো। সব পাতাই ছাদে রেখে দিয়েছি তুলে, প্রায় 8-10টা পাতা, এখনও সুন্দর নারকেল গাছের পাতা রয়েছে। আর ওইদিকে দেখাচ্ছি, এই সকালবেলা কাজ মোটামুটি বাসন মাজা হয়ে গেছে, আর ঘর দোর ঝাঁট দেবো, পোশাক করবো। এখানে দেখো উঠুন আমি ঝাঁট দিয়ে দিয়েছি, এইগুলো কালো কালো সব পড়ে আছে, ওইগুলো আর ঝাঁটার সঙ্গে যাচ্ছে না। যাই হোক, এখানে দেখো কত পাতা পড়েছে, দেখো গাছের আম পাতা পড়ে পুরো ভর্তি হয়ে গেছে। আর ওর ভেতরেই নারকেল আছে, চাপা পড়ে গেছে, এই বড় বড় নারকেলগুলো সব নোড় হয়ে গেছে। কত কেটে জড়ো করে দিয়েছে, পাতা কত কেটে জড়ো করেছে। আর গাছে দেখো কত ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। এখানে নয়নতারা ফুল ফুটেছে, আর এখানে বেল ফুলের কুঁড়িগুলো দেখো কত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর এই গাছটাতে কালকে অনেক ফুল ফুটেছিল, আজকে দেখো জবা গাছটা দেখো ফুলগুলো পুরো ভর্তি হয়ে গেছে। আর গরমটা খুব কমই আছে, কেন ঝড় বৃষ্টি হয়েছে বলে গরমটা খুব ভালো হয়নি। আর এখানে বেগুন গাছের চারাগুলো কত বড় বড় হয়ে গেছে। এখানে হচ্ছে ক্যাপসিকাম লঙ্কা ফুল এসেছে গাছে, আর এই লঙ্কা গাছটা দেখো সব গাছপালাগুলোও বাঁচলো। ঠিক আছে, চলুন যাই মুড়িটা খেয়ে নিই, টিফিনটা করে নিই। কেমন হয়েছে? দিদা তরকারি করেছে, দারুণ দারুণ। এটা কি বড় একটা ইঁদুর এসেছে, চলে গেল। আমরা তাড়াতাড়ি টিফিনটা করে নিই, এবার দুপুরে রান্না করতে হবে। আর ঘর দালান মোছামুছি করবো, ঝাড়ু মারবো আর মোছামুছি করবো। আর আমাদের ঘরটা চেঞ্জ হয়ে গেছে, এদিকে খাট করে দিয়েছি, আর একদিকে সব আলমারিগুলো রেখেছি, আর ওই দিকটায় এই দিকটা থেকে কমপ্লিট, কারণ শর্ট জায়গা তো ওই জন্য হয়ে ওঠে না। আর ওপর থেকে জল পড়েছিল, সব পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে খাটটা রেখেছি আগের থেকে, এখন ঠিকই লাগছে। আর ঘরের লাইটটা ঠিক করতে হবে, এসে ঠিক করবে। হয়ে গেল, কেমন লাগলো? জোরে না আসতে দেখি কতটা ফুললো, দেখি ওর এখানটা লেগেছে, এইখানটাতেই লেগে গেছে খুব জোরে, আবার লেগে যেত। আমি সেই বাটি আইসক্রিম বলেছিলাম, এটা আমার ভালো লাগে না খেতে, না আমি এটা খাবো না, ভালো লাগে না খেতে। এর স্মেলটা কেমন জানো, লেবু লেবু গন্ধ, খালি না লেবু খালি গন্ধ লাগছে আমার। হ্যাঁ আমি খাবো না, তাহলে কি বাচ্চা মেয়েগুলোকে দিয়ে দেবো? না, ওরা যাওয়ার সময় ঘরে নিয়ে যাবে। রান্নাঘরে চলে এসেছি, রান্না করছি।
রান্না মানে হচ্ছে শাক ভাজা হয়ে গেছে আর চাটনিও হয়ে গেছে। আমি দিয়ে রং দিয়ে কিনতে চাটনি করলাম, হয়ে গেছে। এখানে মশলা বাড়লাম সিলেটে বাটলাই, স্টিলের বাটলাই। এখানে ভাত হয়ে এসেছে, ভাতটা দেখে উড়ু করবো। এখানে মাংসের জন্য আলু ভাজছি, আলুটা লাল লাল করে ভাজা দেখাচ্ছি। এখানে ভাত হয়ে গেছে, এখানে আলু ভাজছি লাল লাল করে। মাংসের জন্য আলু ভাজছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা কেটে নিয়েছি। এখানে মশলা, মাংসের মশলা। এখানে মাংস ধোয়া আছে। এটা শাক ভাজা হয়েছে, এটা চাটনি। আর এখন চাটনি খেতে ভালোই লাগে গরমেতে। আর ভাতটা উপর করে দিই, ভাতটা নাহলে গলে যাবে। এখানে চাটনিটা ফোটাচ্ছি, আর একটু জলটা মারবো, চিনি দিয়েছি, মিষ্টিটা কম হয়েছিল। এবার মাংসটা কষা করছি। গরম মশলা আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা একটু তেলা করে। আজকে বাচ্চাগুলোকে চান করাবো না, কারণ জল খুব ঠান্ডা, কালকে চান করিয়েছিলাম। এই চাটনি হচ্ছে, জলটা একটু মরলে হয়ে যাবে চাটনিটা। এখানে মাংস কষানো হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি। এরকম মানির জন্য মাংস তুলছি বাটিতে, কাঁচের বাটিতে। আর মানি বাবু আমাদের বাড়িতে এসেছে, আমার সঙ্গেই ঘুরতে এসেছে। আমি বাড়িতে গিয়েছিলাম, তারপরে ওরা বললো ঘুরতে আসবো, আর গরমের ছুটি পড়েছে, তাই আমি একটু ঘুরতে নিয়ে এসেছি আমাদের বাড়িতে। আর দু তিন দিন থাকবে, থেকে আবার বাড়ি যাবে, কেন পড়া আছে। মানে না হলে পড়াটা যদি ভুলে যায় তাও আছে একটা ব্যাপার। ওই জন্যে প্রাইভেটে পড়তে যাই, সেই জন্যে দুদিন থেকে বাড়ি দিয়ে আসবো। এখানে মানিকে খেতে দিলাম, মানে দুজনকে একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে খেতে দিলাম। অনেক দিন থেকে মানে খেতে দিই, মানে একটু সাজিয়ে গুজিয়ে খেতে দিতে হবে, ওদেরও ভালো লাগবে, একটু আনন্দ পাবে, সেই জন্যে আমরা দিলাম। আর বেশ খুব আনন্দ করে করে খাবার খাচ্ছিল, আর বলছিল আমার ছবি তুলে দে, আমার ছবি তুলে দে। আমি তুলছি। আর দিদি ভিডিও করে দিচ্ছে। বাচ্চা মেয়ে তো ভালো করে ভিডিওটা করতে পারে না, যতটুকু করছে একটু মানিয়ে গুছিয়ে নেবেন, একটু ব্লগটা দেখবেন। যাই হোক, আর এখানে আমার এই থালার ভাতটা হচ্ছে আমার, ছোটো মিনি থালার ভাতটা হচ্ছে আমার। অল্প ভাত, আমি তো বেশি ভাত খাই না, অল্প ভাত, ওটাই আমার হয়ে যাবে। এই প্লেটে করে বাবুকে আর মানিকে দিলাম। ওদের শাক ভাজা করেছিলাম, মাংসের ঝোল করেছিলাম, আর চাটনি করেছিলাম। আর ওদের চাটনি তো ভীষণ প্রিয়, বাচ্চাদের চাটনি তো ভীষণ ভালো লাগে। আর আমার শাশুড়িরও চাটনি না হলে একটু চলে না। ওই জন্য এই দেখো দুজনে খাচ্ছে, ওদের ভিডিও করে দিচ্ছি। আজকে তোরা খা, আমি ভিডিও করে দিচ্ছি। তারপরে একটুখানি খেয়েই বলছে ভালো হয়েছে, আঙুল দেখাচ্ছে। যাই হোক, আর খেতে খুব ভালো হয়েছিল, শাক ভাজাটা সত্যিই খেতে ভালো হয়েছিল। আর এখানে মাংসের তরকারিটাও খেতে ভালো হয়েছিল। আর আমার ভিডিওটা অনেক দিন পর ছাড়া হয়ে যাচ্ছে, প্রায় 5-6 দিন পর। আর এই ভিডিওটা 5-6 দিন মনে হয় বেশি হয়ে গেল, মনে হয় বৃহস্পতিবার না শুক্রবারের ভিডিও এটা মনে হয়। শুক্রবার বিকেলে ঘরে গেল নাকি বৃহস্পতিবারের ভিডিওটা, হ্যাঁ বৃহস্পতিবারের মাংস হয়েছিল, বৃহস্পতিবারের ভিডিও এটা। আর আমার আজকে ছাড়ছি, আজকে সোমবার হলো, সোমবারে আমি ব্লগটা পোস্ট করছি, কেন আমি নেটওয়ার্কের সমস্যার কারণে ভিডিও পোস্ট করতে পারিনি। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বানিয়েছি লস্যিতে আবার দিয়ে দিয়েছি আইসক্রিম, বরফ দিয়েছি, আইসক্রিম দিয়েছি, দিয়ে তৈরি করছি। আর এদিকে আমি খাচ্ছি, আর গরমেতে চুলটা মাথার ওপরে থেকে তুলে রেখে দিয়েছি। এখানে আমরা সব খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আজকে আমি লস্যিটা করছি, তারপরে উঠে খাবো। খাচ্ছি, আর বাবু বলছে আমাকে বেশি করে আইসক্রিম দে। আমি বলছি না, ঠান্ডা লেগে যাবে, কারণ ঠান্ডার ওয়েদার, ঝড় বৃষ্টি হয়েছে, আর খুব ঝড় বৃষ্টি হয়েছে, আর খুব বৃষ্টি হয়েছে, কি বিদ্যুৎ চমকাচ্ছে। তারপর হচ্ছে দুপুরবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল, এখন একটু কম আছে। আর এদিকে লস্যি খাচ্ছে, খেয়ে বলছে আবার একটু বরফ দাও। আমি ঠান্ডার ভয়েতে বেশি বরফ দিইনি,
আর লস্যিতে একটু বরফ লাগে, না হলে খেতে ভালো লাগে না। লস্যিটা সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। আমি দিয়ে আবার আইসক্রিমটা দিয়েছিলাম, গুলে গুলে দিচ্ছি, আর কালারটা হয়েছিল, ওদের কি আনন্দ লাগছে খেতে। আর খুব মজা করেছে, খুব আনন্দ করেছে, আর ভীষণ অন্যায় করে দুজনে। আর তুই আগে খেয়ে তারপর আমি খাবো। দারুণ হয়েছে। হেভি। বল আই লাভ ইউ বল। আই লাভ ইউ। মাসিকে আই লাভ ইউ মাসি। আমি এরকম করব না। জমে গেল। মানি বাবুরা রেডি হয়ে গেছে, এবারে ওদের বাড়ি দিয়ে আসতে যাচ্ছি ট্রেনে করে। ওর মা আসতে পারবে না, ওর মা স্টেশনে আসবে নলপুর, আমরা দিয়ে আসি। ওর মেসো আর মাসি দিয়ে আসতে যাচ্ছে, আর বেগুনের চারা দিয়ে দেবো। আর আমিও রেডি হয়ে গেছি, এই লুক। মানি ভিডিও করে দিচ্ছে, একটু ঘুরে আয় এদিকে। আমি রেডি হয়ে গেছি, পুরো রেডি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, শুভ সন্ধ্যা।